দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে বিস্তারিত জানাতে এবার বঙ্গভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এখন কোথায় আছেন এবং কোনো তথ্য জানতে পেরেছেন কিনা সেই বিষয়ে, এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কখন উঠবেন বঙ্গভবনে? রয়েল, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছি। আর আপনি যেটি বলছিলেন যে সদ্য বিদায়ী সাবেক রাষ্ট্রপতি অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন এবং দায়িত্বভার গ্রহণ করেছেন হাফিজউদ্দিন আহমদ। এবং আপনি একটু জানাতে চাই পেছনে যে চিত্র, আমি বঙ্গভবনের সামনে রয়েছি এখন পর্যন্ত, সেই দুপুর থেকে এখন পর্যন্ত বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বা সদ্য যিনি দায়িত্ব নিয়েছেন অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তাদের কাউকে ঢুকতে বা বের হতে আমরা দেখিনি। এখন এই যে বঙ্গভবনের সামনের যে নিরাপত্তার যে বলয় অর্থাৎ নিরাপত্তার যে পরিস্থিতি বা বঙ্গভবনের সামনের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, তাতে করে আসলে আমাদের মনে হচ্ছে যে বঙ্গভবনে শাহাবুদ্দিন চুপ্পু নেই। আমরা অসমর্থিত সূত্র বা একটি সূত্রের মাধ্যমে জানতে পেরেছি তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ, যে কারণে তিনি একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তিনি সেখানে ভর্তি হয়েছেন বলে জানতে পেরেছি। এবং সেই বিষয়টি একেবারেই নিশ্চিত না, যদিও তারপরে একটি বিষয় আমাদের কাছে মনে হয়েছে, যেহেতু আসলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বঙ্গভবনের সামনে স্বাভাবিক দিনে রাষ্ট্রপতি যদি ভেতরে অবস্থান করে তাহলে যে পরিমাণ নিরাপত্তার বলয় তৈরি করা হয় অর্থাৎ পিজিআর সদস্য, সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের একটি ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি থাকে এবং ব্যাপক নিরাপত্তার বলয় তৈরি করা হয়। কিন্তু আজকে দুপুর থেকে আমরা কিন্তু এই বঙ্গভবনের সামনে ওই অর্থে কোনো নিরাপত্তা জোরদার করা বা কোনো ধরনের পুলিশ সদস্য বা সেনাবাহিনীর সদস্যদের কোনো ধরনের উপস্থিতি কিন্তু আমাদের চোখে পড়ছে না। সে কারণে আসলে আমরা ধারণা করছি যে পরিস্থিতি, কারণ তিনি যেহেতু আজকেই পদত্যাগ করেছেন, সেক্ষেত্রে তার বাসার সামনে অর্থাৎ বঙ্গভবনের সামনে কঠোর নিরাপত্তার বলয় থাকার কথা স্বাভাবিকভাবে, যদিও সেটি আমরা আসলে একেবারেই দেখছি না। তবে ধারণা করছি যে তিনি আসলে বঙ্গভবনে নেই, তিনি হয় তার বাসভবন বা তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসার জন্য। আর যেটি জানতে চাচ্ছিলেন যে ভারপ্রাপ্ত যে রাষ্ট্রপতি অর্থাৎ হাফিজউদ্দিন যিনি দায়িত্বভার গ্রহণ করেছেন, তিনি এখন পর্যন্ত এই বঙ্গভবনে প্রবেশ করেননি। তবে আমরা যেটি জানতে পেরেছি এখন পর্যন্ত, তিনি আগামী রোববার অর্থাৎ যেদিন থেকে অফিস শুরু হবে সেই অফিসের দিনেই তিনি বঙ্গভবনে আসবেন এবং তিনি এখানে অফিসিয়াল যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো তিনি করবেন এবং তিনি পরবর্তীতে এই বঙ্গভবনেই অবস্থান করবেন নাকি তিনি তার বাসভবনে থাকবেন সে বিষয়টি নিশ্চিত না। তবে একটি বিষয় আমরা জানতে পেরেছি যে তিনি রোববারের আগে বঙ্গভবনে আসবেন না। তিনি রোববার যেদিন অফিসের কার্যক্রম শুরু হবে অর্থাৎ সাপ্তাহিক ছুটি শেষ হয়ে অফিসের কার্যক্রম যেদিন শুরু হবে তিনি সেদিনই আসলে বঙ্গভবনে আসবেন। আসলে এই আসলে রয়্যাল বঙ্গভবনের সামনের সার্বিক চিত্র যেটি আপনাকে বললাম। আশিক মাহমুদ, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী আশিক মাহমুদ যুক্ত ছিলেন বঙ্গভবনের সামনে থেকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ বিষয়টি নিয়ে আমরা আরও বিস্তারিত তার কাছ থেকে জানছিলাম।